মক্কাবাসী আজ বিজয়মালা পরে আছে যে গলে, উশৃঙ্খল গোত্র কিছু যাচ্ছে বেজায় জ্বলে। যুদ্ধ তারা করতে যে চায় বিজয়মালার লাগি, ক্ষমতা হবে একচ্ছত্র, মানি না তো ভাগাভাগি। শত্রুরা সব একত্র হয় বাচ্চা পরিবার নিয়ে, যুদ্ধ তারা করবে আজি জোর উদ্যম দিয়ে। প্রিয় নবীজি রওয়ানা দিলেন কোনায়নের পানে, আবদার করে কত কেমন যায় না তাদের শানে। মুশরিকদের মতোই তারা বৃক্ষ একটি চায়, তাদের সাথে বানি ইসরায়েলের সাদৃশ্য নবী খুঁজে পায়। নিজেদের ওই সংখ্যাধিককে বড়াই তারা করে, অপছন্দ করেন প্রভু, মুসিবত এসে পড়ে। অতর্কিতে হামলা চালায় শত্রু সেনার দলে, কমজোর কিছু মক্কাবাসী পিছু হটে তাই চলে। প্রিয় নবীজি জোর কণ্ঠে ডাকে নিজের দিকে, খোদার পথে বীর দর্পে রয় যেন তারা টিকে। তুমুল যুদ্ধ শুরু হলে ওই শয়তান খুশি হয়, মুসলিমদের বিজয় দেখে পায় সে ভীষণ ভয়। উট বকরিয়ার বন্দি মিলে অনেক গনিমত আসে, মক্কাবাসী মুশরিকরা আফসোস করে থাকতো যদি তারা পাশে। সাইমা আসে বন্দি হয়ে, নবীর দুধ বোন তিনি ছিলেন, সম্মানে তার প্রিয় নবীজি নিজের চাদর বিছিয়ে দিলেন। মুক্ত করিয়া তাকে তিনি যে ফেরত পাঠিয়ে দেন, অনুগ্রহে তার মুক্তা ঝরে সাইমা কুড়িয়ে নেন। গনিমতের ভাগ অবন্টিত হিকমা বুঝিয়ে আছে, তায়েফ অবরোধ শেষে তারা আসে জিনানার কাছে। হাওয়াজিন গোত্র তাওবা করতে ছোটে নাই যে আসে, বন্টন করে গনিমত নবী অপেক্ষার পালা শেষে। নমুসলিম মক্কাবাসী আজ পায় যে অনেক বেশি, অন্তর যেন নরম হয় বেশ, ভুলে গিয়ে রেশারেশি। আনসার তারা নাখোশ যে হয় শূন্য হাত নিয়ে, কি কারণে উপেক্ষিত আজ, দুঃখ যাবে কি দিয়ে। প্রিয় নবীজি ডাকেন তাদের অভিমানের ওই জেরে, মর্মস্পর্শী ভাষণ দিলেন, চিত্ত নিলেন কেড়ে। আনসারেরা খুশি বেজায় প্রিয় নবীকে পেয়ে, ধন সম্পদ লাগবে না আর, উঠল এ গান গেয়ে। হাওয়াজিন এবার ফিরে আসে নারী শিশুদের লাগি, প্রিয় নবী তাই অনুরোধ করে রদ করে ভাগাভাগি। কেউ রাজি হয় ফিরিয়ে দিতে আপন খুশি মনে, কেউ বা আবার অবাধ্য হয় নবীর কথা না শুনে। জিরানা থেকে ইহরাম বাঁধে উমরা নবী করে, তার সম্মানে সকল পুষ্প গাছ থেকে ঝরে পড়ে। মদিনায় নবী ফিরিয়া চলে বিজয় মুকুট নিয়ে, বরণ আকাশ করে নবীকে আলোর ঝিলিক দিয়ে। দেখতে দেখতে হিজরতের ওই নবম মাস চলে আসে, তহসিলদার নিয়োগ দেন নবী মহরমের ওই মাসে। জাকাত তারা আদায় করেন ইসলামের ওই খুঁটি, পবিত্র করেন সম্পদ যে ধুয়ে মুছে সব ত্রুটি। ইসলামের এই উত্থানে আজ কায়সার আছে ভয়ে, আরব গোত্র বিদ্রোহের পর নাচবে বুঝি জয়ে। সৈন্য তারা জমা করে তাই লড়বে ভীষণ ত্যাগে, রোমক সৈন্য সূর্য দেখাবে কায়সারের অনুরাগে। মুসলিমরা আজ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বেশ, মুতার যুদ্ধ শেষ হলেও হয় রয়ে গেছে তার রেশ। দরজায় যদি করা নড়ে কেউ আসলো কি কাস্তানি, এমন প্রশ্ন জাগে ওমরের ভয় শয়তানের শয়তানি। মুনাফিকরা আজ এক হয়েছে দেখতে পরাজয়, মুসলিমদের বীরত্ব এত কেমনে তারা সয়। মুসলিমদের সকল পাওয়ায় তারা ভীষণ জ্বলে, আর কতদিন থাকবে তারা মুসলিম করতলে। মসজিদ তারা নির্মাণ করে ষড়যন্ত্রের বীজ বুনে, প্রিয় নবী যেন নামাজ পড়ে তাদের অনুরোধ শুনে। তাবুক যুদ্ধের প্রস্তুতি নবী মুসলিমদের নিতে বলে, যার যা আছে তাই নিয়ে যেন সামনে এগিয়ে চলে। সকল সাহাবী দান করে যান নিজের অভাব ভুলে, কঠিন এমন কুরবানির ছবি ফুটিয়ে তারা যে তুলে। বেশি দানে নিন্দা করে মুনাফিক অহংকার নাকি করে, অল্প দানে খোটা দিয়ে বলে মিসকিনরা যাবে লড়ে। মুসলিমরা রওনা হয় আজ সংখ্যায় আছে বেশ, সাজ সরঞ্জামের অভাব হলেও ভয়ের নাই কুলেশ। খাদ্যাভাবে পাতা খেয়ে তারা তাবুক পানে যায়, অনাহারে রবে তবুও যেতে মিলছে তাদের সায়। প্রিয় নবীজি তাবু টানান সৈন্য সকল নিয়ে, আজকে লড়াই করব সকলে সর্বশক্তি দিয়ে। রোমক বাহিনী ভয় পেয়ে যায় বিশাল বাহিনী দেখে, পিছিয়ে গিয়ে পরাজয় তারা নিজেরাই নিল লিখে। এক এক করে আরব গোত্র সন্ধি এসে করে, মুসলিমদের জিজিয়া দিবে এই শর্তে ফিরে। ম্লান হয়ে যায় রোমক শক্তি 70 দিনের জয়ে, মুসলিমদের শিবিরে তারা
জড়ো হয় ভয়ে ভয়ে। ফেরার পথে মুনাফিকেরা নবীর প্রাণ নিতে চায় কেড়ে, অন্তর্জালা তাদের যে হায় গিয়েছিল বেশ বেড়ে। ফেরার পথে মসজিদে যারা ধ্বংস করেন প্রিয় নবী, ষড়যন্ত্র সব নস্যাৎ তিনি করলেন আজি সবই। মুমিন মুনাফিক আলাদা করিলেন প্রভু তাবুক যুদ্ধের ছলে, সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত এই নীতি গেল ফলে। ধীরে ধীরে আরববাসী পায় সুবাসিত দিনের ছোঁয়া, দূর করে দেয় অবাধ্যতা সব দীপ্ত আগুন ধোয়া। আবু বক্করকে আমির বানান নবী হজ করতে যাবে, অঙ্গীকার সব সমাপ্ত হয়েছে, ঘোষণা সেজে দিবে। মুশরিকদের হজ করাকে নিষিদ্ধ ঘোষণা করে, লগ্ন কেউ সামনে যেন তাওফ থেকে যায় সরে। বিভিন্ন দেশের প্রতিনিধি দল নবীর কাছে আসে, সত্য ধর্ম গ্রহণ করে তারা থাকবে নবীর পাশে। দেখতে দেখতে নবীর দাওয়াত পূর্ণ যে হয়ে যায়, এবার যেন প্রভুর ডাকে দিতে হবে তার সায়। বিদায় হজের সময় আসে 10ম হিজরি সালে, প্রিয় নবীজি প্রশান্তি পায় দিনের প্রখর হালে। হজের উদ্দেশ্যে প্রিয় রাসূল মক্কার পানে ছুটে, মরুর বুকে ক্যাকটাস ফুল হাসে মুখে আজ ফুটে। আরাফার ওই বিশাল মাঠে প্রিয় নবী যে নামে, 9 জিলহজ আটকে গেল জনসমুদ্রের টানে। প্রিয় নবীজি ঘোষণা দেন হতে পারে শেষ দেখা, পবিত্র করে নাও চিত্ত তোমাদের পেয়ে আলোক রেখা। নিষিদ্ধ হলো ধন সম্পদ আর রক্ত তোমাদের যে কোনো শক্তি বলে, জাহেলিয়াত আজ খতম হয়েছে নবীজির পদতলে। সুদি লেনদেন বন্ধ হলো, ব্যবসা চালু করো, নারীদের হক আদায় করিয়া দিনের রশি ধরো। কুরআন সুন্নাহ আঁকড়ে ধরো শক্ত কঠিন ভাবে, চলার পথে ভ্রান্তি থেকে মুক্তি তোমরা পাবে। নামাজ রোজা পালন করবে আমি যে শেষ নবী, বাদ দিও না কোনো সম্পদ, জাকাত দিও সবই। হজ করিও পরওয়ারদিগারের শাসককে মেনে চলো, আমার কথা জিজ্ঞাসিত হলে কি বলবে বলো। সবাই মিলে বলবে সেদিন আপনি সফল নবী, দাওয়াত দিয়েছেন রবের দিকে, প্রচার করেছেন সবই। রবের আয়াত নাজিল হলো পূর্ণ আজি দিন, সাক্ষী রইল মহান খোদা বাকি রাখিনি ঋণ। 10 জিলহজ কুরবানির দিনে নবীজি খুতবা আবার দেন, উপস্থিত যেন অনুপস্থিতকে পৌঁছে দেয় এই ওয়াদা তিনি নেন। উসামাকে নবীজি অভিযানে পাঠান বানিয়ে সেনাপতি, তাহার ব্যাপারে সমালোচনা টেনে করিও না কোনো ক্ষতি। প্রিয় নবী অসুস্থ শুনে তাদের যাত্রা থেমে যায়, আবু বকর খলিফা হলে পূর্ণতা সেটি পায়। সূরা নাসর নাজিল হইল দূর করে সব জ্বালা, প্রিয় নবীকে বুঝিয়ে দিল বিদায় নেওয়ার পালা।